নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে আজ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে। আজ আমি লস্যি তৈরি করব বাড়িতে, কোনো রকম মেশিন ছাড়া। আর এই গরমের সময়, এখন তো যেহেতু প্রচণ্ড গরম, গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে ভালো লাগে। লস্যি কিংবা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, দই এগুলো খেতে কিন্তু সবারই খুব পছন্দ হয়। আর আমরা বাজারে গেলে লস্যি খেয়ে থাকি, কিংবা স্টেশনে কোথাও দেখতে পেলে লস্যি খেতে কিন্তু আমাদের ভালো লাগে। ওই বাজারে থেকে কিংবা স্টেশনে যেসব লস্যি তৈরি হয়, সব রকম যেসব উপকরণ দেয়, সেই উপকরণগুলো দিয়ে তো মেশিনে তো তৈরি করে দেয়। কিন্তু আজ আমি সম্পূর্ণ মেশিন ছাড়াই লস্যি তৈরি করব। যে মেশিন ছাড়া যে লস্যি হয় না, তার কোনো কথা নয়। আমি বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে মেশিন ছাড়াই সব উপকরণগুলো দিয়েই আজ লস্যি তৈরি করব। আপনারা প্লিজ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি দেখতে ভালো লাগবে আপনাদের। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে আমি কিভাবে লস্যিটা তৈরি করব মেশিন ছাড়া আপনারা প্লিজ দেখবেন। বন্ধুরা, এখানে আমি একটা ডেকচি নিয়েছি। এই ডেকচির মধ্যে কি কি দিয়ে লস্যি বানাবো সেই উপকরণগুলো আমি এই ডেকচির মধ্যে দিয়ে দেবো এক এক করে, আপনারা দেখতে থাকুন। এই দেখুন, এখানে আমি টক দই নিয়ে এসেছি। ডেকচির মধ্যে টক দইটা দিয়ে দেব। আমি এখানে 100 গ্রাম টক দই নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন, কম বেশি করে নেবেন। টক দইটা একটু ভালোভাবে এইরকমইভাবে একটু করে ডালাগুলো একটু ভেঙে নেব। এখন এই টক দইয়ের মধ্যে দিয়ে দেব 1 চামচ বিট লবণ। বিট লবণ আর টক দইটা আমি বেশ ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব চিনি। আর এখানে আমি কিছু এলাচ নিয়েছি। এলাচগুলো একটু থেতো করে দিয়েছি, কারণ ফাটিয়ে দিইনি। ফাটিয়ে দিলে যতটা সেন্ট আসে, একটু থেতো করে দিলে তার থেকে একটু বেশি ভালো সেন্ট আসবে। এই ভালো সেন্ট আসার জন্য আমি এলাচগুলো একটু ভালো করে থেতো করে নিয়েছি। এই সব উপকরণগুলো বেশ আমি ভালো করে মাখিয়ে নেব। আর লস্যি তো ঠান্ডা, যেহেতু আমি ফ্রিজে জল রেখেছিলাম, ফ্রিজের ঠান্ডা জল নিয়েছি। জলটা পরে দেব, আগে এই সব উপকরণগুলো বেশ ভালো করে একটু মাখিয়ে নেব। বন্ধুরা, সব উপকরণগুলো বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো ফ্রিজের যে ঠান্ডা জলটা নিয়েছিলাম, সেই জল দিয়ে দেব। আর আপনাদের কাছে একটা কথা বলি, আমি এখানে যে লস্যিটা তৈরি করছি 5 জনের জন্য তৈরি করছি। আপনারা যদি এর থেকে বেশি তৈরি করেন, যে 10 জন কিংবা 5 জন 7 জন খাবেন, আমি যে উপকরণগুলো যেমন দিয়েছি ঠিক ওর থেকে একটু বেশি করে নেবেন। কমিয়ে বাড়িয়ে আপনারা নিলে খেতে ভালো লাগবে। এইভাবে আমি বেশ ভালো করে ফেটে নেব। সবসময় মেশিন ছাড়াই বাড়িতে যেভাবে হাতেও তৈরি করে খাওয়া যায়। মেশিন নেই যে বলে যে লস্যি খেতে পারবো না এই গরমের সময়, তার কোনো কথা নেই। মেশিন ছাড়াও করা যায়, চেষ্টা করলে সবই করা যায়। এইভাবে একটু ভালো করে বেশ ফাটাতে হবে। বন্ধুরা, এই দেখুন, আমি দুটো ডেকচি নিয়েছি। দুটো ডেকচির মধ্যে এইভাবে ফেটে নেব।
একই রকমভাবে দুটো ডেকচি বারবার এইভাবে ঢালতে ঢালতে আমি দুটো ডেকচির মধ্যে ভালো করে ফেটে নিয়েছি। এবার দুটো ডেকচি একটা রেখে দিয়েছি, একটা ডেকচির মধ্যে এইভাবে একটা হাতা নিয়ে এইভাবে একটু আবার ফেটে নেবো বেশ ভালো করে। আর বেশ ভালো করে ফাটা হয়ে গেছে। আর কি দারুণ লস্যি তৈরি হয়ে গেছে দেখুন। মেশিন ছাড়াই বাড়িতে এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগবে। এই দেখুন কি দারুণ হয়েছে দেখুন। আমি সব গ্লাসগুলো ভরে নিই। আমি এখানে 5টা গ্লাস নিয়েছি। এইভাবে একই রকমভাবে সব গ্লাসগুলো ভরে নেব। এই দেখুন বন্ধুরা, আমি বাড়িতে লস্যি যেমনভাবে তৈরি করেছি, লস্যি তৈরি করা আমার কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে একটু টেস্ট করে দেখি। দারুণ খেতে লাগছে কিন্তু বন্ধুরা। মেশিন ছাড়াই আমি তৈরি করেছি। আপনারা প্লিজ একবার বাড়িতে মেশিন ছাড়াই এইভাবেই আমি ঠিক যেমনভাবে করেছি আপনারা ঠিক তেমনটিভাবে করে খেয়ে দেখবেন। আর এই গরমের সময় আশা করছি দারুণ খেতে লাগবে। ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চলে আসবো আবার নতুন পর্ব নিয়ে। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।